আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। আমার নবী মায়ার নবী, আমার নবী দয়ার নবী, মদিনারি বুলবুল। আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন মুহাম্মদ রাসূল। এই নবীকে দুঃখ দিলে এই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আমার নবী মায়ার নবী, মদিনারি বুলবুল। আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। নবী গেলেন তায়েফেতে, রক্তে রক্তাক্ত হইল ময়দান। এই উম্মত বিনে, এই আশিক বিনে, এই প্রেমিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। এই উম্মত বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। আলহামদুলিল্লাহ, সকলে একবার দুরূদ ইব্রাহিমটা পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আরাধনা উপাসনা একমাত্র শুধুমাত্র জাস্ট ফর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নিশীথ রাত্রি থেকে, আমাদের শুরু রাত্রি থেকে এই নিশীথ রাত্রি পর্যন্ত, যে আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি সুন্দর মাহফিলে, দোয়ার মজলিসে, দ্বীনের মাহফিলে, কোরআন হাদিসের আলোচনার একটি সমাবেশে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এখনো পর্যন্ত বসিয়ে রেখেছেন, সে মহান আল্লাহর শাহী দরবারে আমরা সকলে আদায় শুকরিয়া আদায় অর্থে, আমরা সকলে উচ্চ কণ্ঠে উচ্চ অর্থে সকলে আমরা জোরে সোরে সকলে আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। মানবতার পরম বন্ধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সত্য মিথ্যার একমাত্র পার্থক্যকারী, শামসুজ্জোহা, বদরুদ্দোজা, নূরুল হুদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপরে সহস্র কোটি দুরূদ ও সালাম, শান্তির ধারা বর্ষিত হোক, অর্পিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মুহতারাম বুজুর্গানে দ্বীন, মাইকের আওয়াজ যেই বাড়ি পর্যন্ত বা রাস্তাঘাট বাজার যে যেখানে আছেন, যার কাছে আওয়াজ পৌঁছাচ্ছে, আরবিতে প্রবাদ বাক্য আছে, আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাব, টাইম ইজ মোর প্রিশাস দ্যান গোল্ড, সময় স্বর্ণের চাইতে অনেক দামি। অন্য প্রবাদ বাক্যে লেখা আছে, টাইম এন্ড টাইড ওয়েট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। টাইম ইজ ইউর ফ্রেন্ড এন্ড টাইম ইজ ইউর এনিমি, সময়ই তোমার বন্ধু, সময়ই তোমার শত্রু। এই জন্য আমরা ডোন্ট ডিলে দ্য টাইম, সকলে সময়কে বিলম্ব না করে যে যেখানে আছেন প্রত্যেক যুবক, দ্য ইয়াং জেনারেশন,
Brothers and sisters, don't delay the time, please come to the stage. প্রত্যেককে বলছি আপনারা অবিলম্বে স্টেজের কাছে আসুন এবং কোরআন এবং হাদিসের থেকে কথাবার্তা ইনশাআল্লাহ শুরু করার আগে আমরা মানুষদেরকে যারা গ্রাম্য এলাকার মানুষ রয়েছেন, বিদেশি মেহমান রয়েছেন, প্রত্যেককে আহ্বান করছি যে যেখানে বসে আওয়াজ শুনছেন আপনাদেরকে বলছি আপনারা আওয়াজ না শুনে সামনে এসে একটু ওয়াজ শোনার চেষ্টা করেন। বাইরে বসে থাকলে কানে আওয়াজ আসে, ওয়াজ আসে না। ওয়াজ শুনতে হলে অবশ্যই মাহফিলে এসে অংশগ্রহণ করার দরকার। এই জন্য ভাইরা আমার, আব্বা জানেরা, মা বোনেরা যে যেখানে আছেন প্রত্যেককে বলছি আপনারা অবিলম্বেই প্রত্যেকে মাহফিলের কাছে চলে আসুন, যে যার জায়গায় বসে উপবিষ্ট হয়ে যাওয়ার চেষ্টা করুন। ভাইরা আমার, আজকের এই নির্বাচিত নির্ধারিত জলসা প্রোগ্রামের মনোপুত যোগ্যতম সভাপতি, সহসভাপতি, কমিটি বৃন্দ, এছাড়াও পাশে উপবিষ্ট ওলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম, এছাড়া আমার সম্মুখে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ, বয়োকনিষ্ঠ, সমবয়স্ক, আচ্ছা এছাড়াও অনুপস্থিত জায়গায় উপবিষ্ট আবিদা, সালিহা, সুদর্শিতা, পরহেজগারিনী মা ও বোনেরা, প্রত্যেকের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার স্বল্প সময়ের অল্প কিছু কথা ব্যক্ত করার প্রয়াস করছি। ভাইজানেরা, এই মাহফিলটা কিসের মাহফিল আজকে আমরা দিনের দিন ভুলে যাচ্ছি। প্রত্যেক মানুষ তার প্রয়োজনীয়তা দেখে সেই জায়গায় জমা হয়। আপনাদের এখানকার খবর আমি জানি না, ঈদকে সামনে রেখে অথবা বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এছাড়া অন্যান্য বিষয়কে সামনে রেখে কিছু কিছু এলাকায় তারা গান বাজনা, ডান্স, পঞ্চরাস, নাটক এসবের সব জিনিসের ব্যবস্থা করে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা তো মাইকিং প্রচার করেছেন, বাড়ি বাড়ি মেহনত করেছেন, মাইকিং আওয়াজ সন্ধ্যা থেকে নিয়ে চলছে। এছাড়াও বিভিন্ন রকম ভাবে প্রচার প্রসার করা হয়েছে। কেউ বীরভূম থেকে আসবেন, কেউ মুর্শিদাবাদ থেকে আসবেন, আমরা সকলে অবগত। তারপরেও আমাদের অনুপস্থিতি, আমাদের সংখ্যা বিরল। এটা হওয়ার একটাই কারণ, এই জিনিসের গুরুত্ব আমরা আস্তে আস্তে হারিয়ে ফেলছি। এই জিনিসের গুরুত্ব আমরা দিনে দিন নষ্ট করছি। যে যার গুরুত্ব বুঝে সে সেখানে গিয়ে পড়ে থাকে, যে যেটাতে মজা পায় সে সেখানে গিয়ে পড়ে থাকে। এটা হচ্ছে সিস্টেম, অর্থাৎ কোরআন হাদিসের ভালোবাসা মানুষের দিল থেকে কমে যাওয়া। এটা অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানের লোকজন সংখ্যা কমে যাওয়া এটাই প্রমাণ করে। ধর্মীয় অনুষ্ঠানের লোক সংখ্যা কম হওয়া, অল্প কয়েকজন মানুষ হওয়া, এগুলো প্রমাণ করে আমাদের দিল থেকে যত দিন যায় তত আমরা শয়তানি কারবার, গান বাজনা, ডান্স প্রোগ্রাম, শয়তানি বিভিন্ন রকমের খেলা, গেম খেলা, বিভিন্ন রকমের হারাম বিজনেসের সঙ্গে যুক্ত থাকার কারণে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত দিল থেকে নষ্ট হওয়া, আল্লাহ তাআলার ভয় অন্তর থেকে হারিয়ে যাওয়ার একটাই কারণ ভালো জায়গাগুলোকে না ধরে রাখা। এখানে যে আপনারা আজকে বসে আছেন, আজকে যদি নেকি আপনারা নাও চান তাও লস নাই। যদি একটা টাকা, একটা নেকিও যদি আপনার আমলনামায় না ঢুকে তারপরেও লস নাই, কারণ গুনাহ কমসে কম হচ্ছে না। নেকি তো না হয় নাই হবে, কিন্তু গুনাহ আপনার হচ্ছে না। আর নেকি তো আপনার বলা হয়েছে, এই কোরআন হাদিসের আলোচনা যেখানে হয়, ফেরেশতারা আল্লাহর কাছে গিয়ে আলোচনা রাখেন যে অমুক জায়গায় কোরআন হাদিসের আলোচনা হচ্ছে। ফেরেশতারা বলা হয়েছে কোন কোন জায়গায় কম্পিটিশন করেন, প্রতিযোগিতা করেন, কত নেকি লেখা যায়, সওয়াব দেন, সগীরা গুনাহ ক্ষমা করেন। এই সমস্ত সওয়াবের কথা তো আছেই। আমি যদি একটাও না বলি, তারপরেও যে জায়গায় আমরা এসে অংশগ্রহণ করেছি এই জায়গাটায় বসার কারণে নেকি না পেলেও গুনাহ থেকে বাঁচার সুযোগ আছে। এখান থেকে বেরিয়ে চায়ের দোকান, এখান থেকে বেরিয়ে বিভিন্ন রকম বাজার ঘাট, বন্ধুদের সঙ্গে একসাথে কোনো কালভেটের উপরে বসে থাকা, মাঠে ঘাটে কোনো একটা জায়গায় পুকুর পাড়ে বসে বসে সময় কাটালে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে একটা গালি মুখ দিয়ে বেরোতে পারে, পরনিন্দা পরচর্চা হতে পারে, আপনার 2-4 জন বন্ধুর মধ্যে সময় কাটাতে কাটাতে গুনাহ হতে পারে। কিন্তু এখানে আপনার there is no chance to do any kinds of sin here। এখানে কোন রকম
রকম গুনাহ করার কোনো সুযোগ নাই। এখানে আল্লাহ পাকের কোরআনের বাণী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বাণী শ্রবণ করার জায়গা এবং আমাদের বক্তাদের বলার জায়গা। এই জায়গা অবশ্যই আপনার সওয়াবের জায়গা, এখানে আমরা সওয়াব অর্জন করব। ভাইরা আমার, আব্বা জানেরা, যে যেখানে আছেন প্রত্যেককে বলছি, প্লিজ ডোন্ট ডিলে দ্য টাইম, কাম টু দ্য স্টেজ। আপনারা স্টেজের কাছে আসুন এবং আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। আলোচনা আর কিছুজন মানুষ এক জায়গায় জমা হলে ইনশাআল্লাহ আমাদের আলোচনায় সুবিধা হবে। আলহামদুলিল্লাহ অনেকে আছেন, আরো কিছুজন যুবক ভাইরা যারা যে যেখানে আছেন প্রত্যেককে আহ্বান করছি যে সময়কে বিলম্ব না করে আমরা সকলে এগিয়ে আসি। ভাইরা আমার, আব্বা জানেরা আমার, আমরা একটি প্রশ্নের মাধ্যম দিয়ে আমি আমার বক্তব্য শুরু করব। তারপরে ইনশাআল্লাহ আস্তে আস্তে আমরা বিভিন্ন রকম ইনফরমেশন I will discuss from the Holy Quran, any kinds of information ইনশাআল্লাহ। ভাইরা, আমরা যে ধর্ম নিয়ে বসবাস করি, যে ধর্মে আমাদের জায়গা, যে ধর্ম আমরা পালন করে আসছি, সেই ধর্মটার নাম হচ্ছে ইসলাম। এটা আমরা সবাই জানি। তো বাবজিরা আমার, ভাইজানেরা, সেই ইসলাম শব্দটার অর্থ কি আপনারা বলতে পারেন? এখানে যারা বসে আছেন, ইসলাম শব্দের অর্থ কি বলেন? বলেন শান্তি। তাহলে মুসলমান শব্দের অর্থ, মুসলিম শব্দের অর্থ কি হবে? ইসলাম শব্দের অর্থ যদি শান্তি হয়, তাহলে মুসলিম শব্দের অর্থ কি হবে? আত্মসমর্পণকারী। আত্মসমর্পণকারী হচ্ছে মুসলিম শব্দের অর্থ। তাহলে ইসলাম শব্দের অর্থ শান্তি হবে না। অর্থাৎ আমরা যে কথা বহু বছর ধরে শুনে আসছি, ইসলাম শব্দের অর্থ শান্তি না। ইসলাম শান্তির বার্তা দেয়, শান্তি পৌঁছে দেয়, মানুষের শান্তি চাই। কিন্তু ইসলাম শব্দের প্রকৃত অর্থ কিন্তু শান্তি নয়। বিভিন্ন কুইজের বইয়ে লেখা থাকে, অনেক মাওলানাও বলতে পারে, কিন্তু এর শাব্দিক অর্থ তা হয় না। আসলামা ইসলিমু ইসলামান মানে হচ্ছে কারোর সামনে সারেন্ডার করা। দুই হাত তুলে যেমন আসামি সারেন্ডার করে, তেমনি আল্লাহর সামনে যেই বান্দা নিজের দুটো হাত তুলে, নিজের মাথাকে নত করে হাত তুলে বলছে, আল্লাহ I am your voter, আমি তোমার বান্দা, আমি তোমার সৃষ্টি করা একজন বান্দা, তোমার আমি একজন ফলোয়ার, আমি তোমার দ্বীনকে মানি, ইসলামকে মানি, একজন সারেন্ডারকারী। অর্থাৎ ইসলাম শব্দের অর্থ সারেন্ডার করা, অর্থাৎ আত্মসমর্পণ করা, শান্তি নয়। ইসলাম শব্দের বাংলা অর্থ আত্মসমর্পণ করা, আর মুসলিম শব্দের অর্থ আত্মসমর্পণকারী, অর্থাৎ আত্মসমর্পণ করছে যে। বাংলা ভাষা যদি না বুঝতে পারেন, ইংলিশটা বেশি ভালো বুঝে আসবে। অনেক সময় বাংলা যা বুঝেন তার থেকে ইংলিশ অনেক ভালো বুঝেন। সেটা হচ্ছে সারেন্ডার করা। পুলিশের সামনে আসামি যেমন সারেন্ডার করে, তেমনি আল্লাহর সামনে বান্দা যখন সারেন্ডার করে তাকে বলা হয় মুসলিম। মুসলিমের অর্থই হলো এই। কিরকম করে সারেন্ডার করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আলামে আরওয়াহ, এটা হচ্ছে in the world of soul, অর্থাৎ আত্মার জগৎ। আত্মার জগতে আপনি একদিন ছিলেন, আমরাও ছিলাম। we were in the world of soul, আমরা আত্মার জগতে ছিলাম। সে জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা asked us, আমাদেরকে জিজ্ঞেস করেছিলেন, am I not your Rabb, আমি কি তোমাদের প্রভু নই? am I not your Lord, আমি কি তোমাদের প্রভু নই? আল্লাহ তাআলা জিজ্ঞেস করেছিলেন, আমি কি তোমাদের প্রভু নই? সবাই তখন বলেছিল, ক্বালু বালা কিউ নেহি, আপ হি তো হামারে রব হে। আপনারা সবাই বলেছিলেন, হ্যাঁ, আপনি তো আমাদের মালিক, আপনি তো আমাদের প্রভু, আপনি তো আমাদের সব, আপনি যা বলবেন তাই শুনবো। সবাই আমরা ওয়াদা করে এসেছিলাম। আজকে এই খান সাহেব আবাদের গ্রামের যারা এলাকার মানুষ রয়েছেন, এছাড়াও বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইরাক, ইরান, সৌদি আরব, আমেরিকা, আফ্রিকা, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, যে যেখানে বাস করছেন, সারা পৃথিবীর সমস্ত মানুষ, শুধু মুসলমান না, পৃথিবীর সমস্ত মানুষ, সবাই আমরা আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ। all the world's people promise to Allah subhanahu wa ta'ala, সবাই আল্লাহর কাছে কি করেছে? প্রমিস করেছিল সবাই আল্লাহর কাছে, হ্যাঁ, ওয়াদা করেছিল, আল্লাহ আপনি যা বলবেন তাই শুনবো, কারণ আপনি আমাদের রব, আপনি আমাদের সব, আপনারই তো সব প্রশংসা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব শব্দ ওখানে সূরা ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন।
এই জন্য সবাই আমরা স্বীকার করেছিলাম, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ মুসলমান সবাই আল্লাহর সামনে বলেছিলাম, আল্লাহ তোমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না, ডাকাতি করব না, বাটফারি করব না। সবকিছু বলার পরেও দুনিয়াতে আসার পর মায়ের পেট থেকে জন্মগ্রহণ করে 10-11 বছর পর্যন্ত কোনো ক্ষমতা ছিল না, কোনো রকম শক্তি ছিল না, বুঝ ছিল না, জ্ঞান ছিল না বলে আপনি কিছুই করতে পারেননি। যেদিন আপনার বয়স 15 বছর হলো সেদিন হারাম হালাল বোঝার শক্তি হলো, নামাজ পড়া না পড়ার জ্ঞান আসলো, সেদিন ইসলাম মানবো নাকি অন্য ধর্ম মানবো সব জ্ঞান আসলো। সেদিন আপনার মধ্যে জ্ঞান আসার পরে আপনাকে বলা হলো নামাজ ফরজ, আল্লাহর সাথে কথা দিয়ে আসার পরে নামাজ আপনি পড়লেন না। সেদিন বলা হলো কোন রকম ভাবে গান বাজনা শোনা যাবে না। সেদিন আপনার সামনে কোন মৌলবি সাহেব ওয়াজ করলো, আপনি বললেন আমি আমার মতো করে চলবো, তাতে কি যা আসে। কিন্তু আপনি দুনিয়াতে আসার আগে, মায়ের পেটে আসার আগে আরেকটা পেটে ছিলেন, সেটা হচ্ছে রূহের জগতে, আলামে আরওয়াহ অর্থাৎ আত্মার দুনিয়াতে এক সময় ছিলেন। সেখানে আল্লাহর সাথে কথা বলে এসেছেন। মানুষ কয়েকটা দুনিয়ায় অংশগ্রহণ করে। 1 নম্বর পৃথিবীতে অনেকে এখন আত্মার জগতে পড়ে আছে, যারা পৃথিবীতে আসেনি। আমরা যারা চলে এসেছি, আমাদের এখন বর্তমান 3য় নম্বর স্টেজ চলছে। 1 নম্বর স্টেজ আমরা পার করেছি আত্মার জগৎ, যেখানে ছিলাম ওখানে আল্লাহর সাথে ওয়াদা করেছি, আল্লাহ তোমার সাথে বিশ্বাসঘাতকতা চিটারি বাটফারি করব না। নাম্বার 2 আলামে আজসাম, আলামে আজসাম অর্থাৎ মায়ের পেটের জগৎ, মায়ের পেটের জগতেও পার করে চলে এসেছি। মায়ের পেটের জগৎ পার করার পরে আমরা এখন আছি আলামে দুনিয়া অর্থাৎ দুনিয়ার জগৎ। ভাইয়েরা আমার, আব্বা জান, দুনিয়ার জগৎ 3য় নম্বর ওয়ার্ল্ড চলছে। এরপরে আরো আমাদেরকে যেতে হবে কবরের জগৎ, এরপরে চলে যেতে হবে আমাদেরকে অন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের দিন, ওটা একটা জগৎ। তারপরে চলে যেতে হবে জান্নাত ও জাহান্নাম, অর্থাৎ দেয়ার আর 6 স্টেজ। আপনাকে 6টা স্তর আপনাকে পার করতে হবে, তার মধ্যে আপনি 3 নম্বর জায়গায় আছেন। কথা দিয়ে এসেছেন কার সাথে? আল্লাহর সাথে কথা দিয়ে এসেছেন, আল্লাহ তোমার সাথে বাটপারি চিটারি ডাকাতি করতে পারি না আমি, কারণ আমি তোমার বান্দা, আমি তোমার বান্দা, তুমি আমার রব। আপনি কথা বলে এসেছেন। বলে আসার পরে যেদিন আপনি নামাজ ছেড়ে দিয়েছেন, সেদিনই আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, সেদিনই আল্লাহ তাআলার সাথে আপনি বিশ্বাসঘাতকতা করলেন। ভাইরা আমার, বন্ধুরে আমার, যেদিন আপনি মদ্যপান করা শুরু করলেন, অথচ আল্লাহ নিষেধ করেছেন তোমাদের জন্য মদ্যপান করা হারাম, সেদিনই আপনি আল্লাহ তাআলার সঙ্গে ওয়াদা করার সেই ওয়াদা খেলাফ করে ফেললেন। যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম করেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, বান্দা তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, নামাজ কায়েম করলেন, টাকা পয়সা থাকার সত্ত্বেও যাকাত দিলেন না, সেদিনই আল্লাহর সঙ্গে ওয়াদা করা সেই জায়গা ভুলে গিয়েছেন আপনি। আপনাদেরকে আজকে স্মরণ করাতে আসলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ওয়াদা করিয়েছেন, সেই ওয়াদাকে স্মরণ করাতে আসলাম। যে ওয়াদা করে এসেছেন সেই ওয়াদা নিয়ে মৃত্যুবরণ করুন, কারণ ওয়াদা খেলাফকারী কোনদিন ভালো হতে পারে না। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শুনলেন, 3টা মানুষের 3টা গুণ মানুষকে মুনাফিক বানিয়ে দেয়। তার মধ্যে একটা হচ্ছে ইদা ওয়াদা আখলাফা, মানুষ যখন ওয়াদা করে খিলাফ করে, মানুষ তখন দ্বিমুখী চরিত্রের হয়ে যায়। তার জন্য বলা হয়েছে জাহান্নামে যাবে একজন কাফের যে ইসলাম গ্রহণ করেনি, অর্থাৎ পৃথিবীর ভিন্ন ধর্মমত পোষণকারী অনেকের মধ্যে আমাদের ইসলামের বক্তব্য অনুযায়ী জাহান্নামে যাবে। তারপরেও শুনে রেখে দেন, ওই মানুষটার জাহান্নাম যতটা কঠিন হবে, তার চাইতে সেই মানুষ যে মুসলমান হওয়ার পরে ওয়াদা ভঙ্গ করে, মুসলমান হওয়ার পরে মিথ্যা বলে। আল্লাহর নবী বলেছেন এমন কিছু মুসলমান আছে এই যে হাদ্দাসা কাযাবা, কথায় কথায় মিথ্যা বলে। অনেকেই বলে ব্যবসা বাণিজ্যে টুকটাক মিথ্যা কথা চলে, অসুবিধা নাই, ব্যবসা বাণিজ্য করতে গেলে টুকটাক মিথ্যা কথা চলে। বিভিন্ন রকম জায়গায় মিথ্যার আশ্রয় নিয়ে জীবনকে বাঁচিয়ে রাখার চেষ্টা করে। তাই বলবো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 3টা গুণ যাদের মধ্যে আছে তারা মুনাফিক না হয়ে মিথ্যা হবে না। এই 3টে গুণ আপনাকে দূর করতে হবে। 1 ইজা হাদ্দাসা কাযাবা, 1 নম্বর আপনাকে মিথ্যা কথা ছাড়তে হবে। নাম্বার 2 ওয়াদা আখলাফা, ওয়াদা করেছেন ওয়াদা খেলাফ করতে পারবেন না। নাম্বার 3 ওয়াইদা আতুমিনা খান, এরপরে আপনি অবশ্যই আমানত নিয়েছেন কোন মাল, তার খিয়ানত আপনি করতে পারবেন না। যাই হোক, সেদিকে আমি আস্তে আস্তে আমি বক্তব্যের দিকে যাব, আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমি তার আগে চাইছি আমাদের ভাইরা আমার যে যেখানে বিভিন্ন জায়গায়, আমি জানি বিভিন্ন জায়গায় বসে আছেন, কারণ আপনাদের এখানকার এলাকার মানুষের অভ্যাস যে রাত্রি হলেই ওয়াজ শোনা। আপনারা বিভিন্ন বিশেষ রাত্রি যখন গভীর হয় তারপরে আপনারা ওয়াজ নসিহত শুনে থাকেন, এইভাবে আপনারা আপনাদের স্টেজ পরিচালনা করে থাকেন। তাই যে যেখানে বসে আছেন, বাড়িতে আছেন, প্রত্যেককে আহ্বান করছি সময়কে দেরি না করে অবিলম্বেই আপনারা আমরা সকলেই ইনশাআল্লাহ এই স্টেজে অংশগ্রহণ করি। মহিলারা, মা বোনেরা, আপনারা আপনাদের জায়গায় অংশগ্রহণ করুন। ভাইজানেরা আমার, আব্বা জান আমার, আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন নাজিল করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাজিল করে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মুসলমান যারা বলছো আমরা ঈমান এনেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে দুনিয়ার ঈমানদার গণেরা। আমানু বলতে ঈমানদারদেরকে ডাক দিয়ে রব্বুল আলামিন বলেন, ঈমানওয়ালা কাকে বলে? কোরআন হাদিসের ব্যাখ্যা আমার আল্লাহ রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা শুনলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন হাদিস থেকে একটা একটা করে শোনাই। আমার নবী বলেন, আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা, 70টা চাইতে বেশি ঈমানের ব্রাঞ্চ আছে, শাখা আছে। আমরা সেই শাখাগুলোকে একে একে পালন করতে হয়। সব আমরা পালন প্রায় করেই থাকি, কিন্তু নাম জানি না। তার মধ্যে আমরা বলবো সর্বোত্তম শাখা হলো আফদালুহা লা ইলাহা ইল্লাল্লাহ। ইসলামের যত বড় শাখা আছে, যত বড় ব্রাঞ্চ আছে, সবার মূলে হেড অফ দা ডিপার্টমেন্টে আছে লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর দাম কত জানেন? অন্য হাদিসে বর্ণনা, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। ওই মানুষটা যে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ, যে পড়ে নিল লা ইলাহা ইল্লাল্লাহ, ও যেন জান্নাতে চলে গেল। যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল, ও জান্নাতে চলে গেল, জান্নাতে চলে গেল। অনেকে ভাবনা চিন্তা করবে, তাহলে তো ভালোই হয়, নামাজের কি দরকার ছিল? রাত জেগে ওয়াজ শোনা, কোরআন শোনার এটা কিসের দরকার ছিল? যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে জান্নাত পেয়ে যাব। আমার নবী বলেছেন, কথা তো মিথ্যা হবে না, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে মানুষটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, ও যেন জান্নাতে চলে গেল, জান্নাতেই চলে গেল। কথার মধ্যে তো নামাজ নাই, কথার মধ্যে তো রোজা নাই, কথার মধ্যে তো হজ নাই, যাকাত নাই, কথার মধ্যে জালসা বিলাস জুলুস কিছুই নাই, কিছুই নাই। আছে নাকি? বুঝতে পারছেন? কথার মধ্যে হাদিসে এইসব আছে কি? নাই। হাদিসে একটা পরিষ্কার, আগে কথা বুঝে বলতে হবে আর আওয়াজ করতে হবে, আমার সঙ্গে উত্তর দিতে হবে। ইনশাআল্লাহ ওয়াজ আলোচনা কোরআন হাদিস থেকে হবে এবং সেটা সুন্দর করে বলার আই উইল ট্রাই মাই বেস্ট। আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা চালিয়ে যাব। শুধু আপনাদের সাপোর্ট দরকার, কথা বলতে হবে। আমি যে হাদিসটা শুনলাম জান্নাতে যাওয়ার ব্যাপারে, এখানে নামাজ রোজা এসেছে? এসেছে কি? আসেনি। তাহলে নামাজ রোজা না করা ব্যক্তিরাও তো জান্নাতে যাবে না? যাবে না? কি বলেন গো? যাবে না? যাবে না? যাবে? তাহলে হাদিস বাতিল হয়ে যাবে, না হলে আপনার কথা ঠিক হবে না। ব্যাখ্যা আসতে হবে, সঠিক একটা ব্যাখ্যা আসতে হবে। সুন্দর ব্যাখ্যা দিয়েছে ইসলাম, এই ব্যাখ্যা আমাদেরকে বুঝতে হবে। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এই লাইনটার দাম বোঝানোর জন্য হাদিসটা তুললাম। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আবার ওখানে বলছে আফজালুহা লা ইলাহা ইল্লাল্লাহ। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে দামি জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে দামি বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ, সবচেয়ে সুন্দর আল্লাহর কাছে পছন্দনীয় বাক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এটা পড়লে মানুষ মুসলমান হয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে কি? ঈমান কাকে বলে? হোয়াটস দ্য ডেফিনিশন অফ বিলিফ, হোয়াটস দ্য ডেফিনিশন অফ ঈমান। ঈমানের সংজ্ঞাটা কি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। অন্য জায়গায় আপনারা সবাই যারা পড়াশোনা করেছেন, মক্তবে গিয়েছেন, কোরআন পড়েছেন, নূরানি কায়দা পড়েছেন, কায়দা পড়ে কোরআন ধরেছেন, তারা আশা করি বুঝতে পারবেন একটা ঈমানের একটা নাম আছে আপনার, ঈমানে মুফাসসাল। একটা দোয়া আছে ঈমানে মুফাসসাল, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি
মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আচ্ছা না, পড়েছেন ওখানে আমানতু বিল্লাহি। ঈমান কাকে বলে শুনে নাও। এক নম্বরে একবারে চোখ বন্ধ করে কোনদিন জীবনে প্রশ্ন করতে পারবে না। তারা কালী পূজা দেখে, দুর্গাকে দেখে, সরস্বতীকে দেখে, দেখার পরে বলে আমাদের মা আছে, দেবতা আছে, তারা তাদের ধর্ম করে। এখানে আমরা কোনো বাধা বিপত্তির কথা বলি না। তারা তাদের দেখে বলে, তারা দেখে তাদের দেবতাকে মানে, ভগবানকে মানে, তারা তাদের ঈশ্বর যে যার পূজা করে, যে যার ধর্ম করে তারা পালন করে। ভাইজানেরা আমার, আব্বা জান, তারা দেখে বলে মুসলমান যদি জীবনে একদিনও ভাবনা চিন্তা করে, একবার তো দেখা হলো না, একবার তো দেখতে পেলাম না, তোমার চরিত্র, তোমার চেহারা কেমন, বডি কেমন, দেখতে কেমন, একবারও দেখা হলো না, দেখা হলো না, তাহলে তুমি আছো কিনা কি করে বুঝবো? এতটুকু চিন্তা ভাবনা যদি অন্তরের মধ্যে আনেন, আবার কালেমা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে নেন। কারণ কোরআনকে জিজ্ঞেস করো, ও কোরআন তুমি বলে দাও, কোন মানুষ কি আল্লাহর ব্যাপারে প্রশ্ন করতে পারবে আল্লাহ তুমি আছো কিনা একবার দেখা দাও? না 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 বলে। ঈমানদার তো ওকে বলে না। ঈমানদার কাকে বলে? আল্লাহ কোরআনে জানিয়ে দেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহ কোরআন জানিয়ে দিলেন, হে দুনিয়ার ঈমানদারেরা, যারা বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, বেঁচে থাকবা যতদিন মৃত্যুবরণ না করবা, যতদিন কবরে তুমি না যাবা, ততদিন পর্যন্ত খবরদার খবরদার কোনদিন কোন রকম ভাবে অবিশ্বাস করো না। কি করে বিশ্বাস করতে হবে? আল্লাহ পাক বলে, তারা ঈমানদার তারা যারা না দেখে বিল গায়বি ইউমিনুনা বিল গায়ব, জীবনে কোনদিন প্রশ্নহীন ভাবে মনসম্মতির সঙ্গে মন থেকে মেনে নিয়েছে যারা, জীবনে যারা কোনদিন সন্দেহ করে নাই, যারা জিজ্ঞাসা করে নাই, মন কেউ বলে নাই আল্লাহ তুমি আছো কিনা, এতটুকু জিজ্ঞাসাবাদ যার দিলের মধ্যে আসে না, তারাই হলো মুসলমান। এটা মুসলমান বলে, ঈমানদার পাক্কা আল্লাহওয়ালা। মুত্তাকিন বলে না, মুত্তাকিন না। আমার একটা প্রশ্ন ছুটে গেছে, এখনো বুঝাতে পারি নাই। যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, কালেমা পড়বে, ওরা জান্নাতে ডাইরেক্ট যাবে কিনা? গুনাহ করেছে, নামাজ পড়ে নাই, নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, তারা কেমন করে জান্নাতে যাবে? হাদিসটা ভালো করে শুনে রেখে দেন। আমার নবী বলেন অন্য জায়গায় হাদিসের বর্ণনা, নামাজ যারা ছেড়ে যায় আমার জিম্মা থেকে শেষ হয়ে যায়, নামাজ যারা ছেড়ে যায় আমি নবী কিয়ামতের দিনে তাদের জন্য সুপারিশ করব না। এই নামাজ যারা করবে, নামাজ যারা ছেড়ে দেবে, তাদের জন্যই আমার কোনো জিম্মাদারি থাকবে না। জিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি বারিআত মিনহু জিম্মাতুল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ তাআলার জিম্মা থেকে আমার নবীও বলে আমি জিম্মা থেকে সরে যাব। আল্লাহ তোমার জান্নাতে যাওয়ার ব্যাপারে জিম্মা নেবেন না, তোমার নবীও জিম্মা নেবেন না, জিম্মাদারি নেবে না। ভালো করে বুঝবেন, একটু খেয়াল করে শুনবেন। নামাজ না পড়া মুসলমান, তাদের ব্যাপারে আমার রাসূল এবং আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিনে তারা কোথায় যাবে, কি করবে, তার জিম্মাদারি আল্লাহ এবং তার রাসূল নেবেন না। অতএব আপনি জান্নাতে যাবেন কি দিয়ে? আল্লাহ এবং তার রাসূলের রহমত ছাড়া, আল্লাহর নবীর সুপারিশ, আল্লাহ তাআলার রহমত ছাড়া আপনি জান্নাতে যাবেন কি দিয়ে? ভাইরা আমার একটু খেয়াল করে শুনবেন, আমার নবী বলছেন, শুনে রেখে দেন। তাহলে এই যে লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়লো জান্নাতে চলে গেল, ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো এই, ওই লোকটা তো জান্নাতে যাবেই, কিন্তু তার
আগে তার একটা সংশোধন হবে, তার একটা সংশোধন হবে। কিরকম করে সংশোধন হবে? আপনার বডি, এই যে আমরা কাপড় পরেছি, সাদা কাপড় পরেছেন, রাস্তায় যেতে যেতে গাড়ি চলে গেল আর কাদা বডিতে লেগে গেল, পানি পড়লো, ছিটকানি লাগলো, মোবিল লেগে গেছে, নোংরা লেগে গেছে, ওই সাদা জামা পরে আপনি আর বাড়ির বাইরে যেতে পারবেন না। ওটাকে কাচতে হবে, পরিষ্কার করতে হবে। হবে কি হবে না বলে? আপনাদের নোংরা লেগে গেছে ধরলেন, সেটা কি করবেন? কাচবেন না কাচবেন না? কেচে পরিষ্কার করতে হবে। আল্লাহ পাক বলেন, শুনে নাও, যারা লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়েছে, আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান এনেছে, ওয়া কুতুবিহি, আল্লাহর কোরআন মেনেছে, জবুর তাওরাত ইনজিল মেনে নিয়েছে, ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলদেরকে মেনে নিয়েছে, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে বিশ্বাস করেছে, তাকদীরে বিশ্বাস করেছে, ভালো মন্দতে বিশ্বাস করেছে, মৃত্যুর পরে আবার উঠতে হবে। এই কথাই যারা বিশ্বাস করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তো ঈমানদার বলেছে, মুসলমান বলেছেন। তাহলে কেন তারা জাহান্নামে যাবে, কেন তারা জান্নাতে যাবে, কিভাবে যাবে? ভালো করে বুঝবেন একটা কথা, যারা নামাজটা পড়ে নিয়েছে, রোজাটা রেখেছে, মিথ্যা কথা বলে নাই, অন্যায় করে নাই, তারা জান্নাতে যাবে। তাদের জন্য পরিষ্কার করতে হবে না। ভালো করে বুঝবেন, আমার জামায় নোংরা লেগে গেল, জামাটা পরিষ্কার করে তারপরে ওটা ব্যবহারের যোগ্য হবে। তেমনি নামাজ যারা পড়লো না, রোজা যারা রাখলো না, ইবাদত যারা করলো না, টাকা থাকতে যাকাত দিল না, হজ যারা করলো না, ভালো করে খেয়াল করবেন, এদের কি অবস্থা হবে? টাকা থাকতে যাকাত দিল না, হজ আদায় করলো না, নামাজ রোজা পড়লো না, এদের বডিতে সাদা জামায় কাদা লাগার মতো হয়ে গেছে। সাদা জামাতে নোংরা লাগলে যেমন পরিষ্কার করতে হয়, তেমনি ওই সমস্ত মুসলমানগুলো যারা নামাজ না পড়া মুসলমান, নামাজ না রোজা না রাখা মুসলমান, টাকা থাকতে যাকাত না দেওয়া মুসলমান, দাবি করে মুসলমান, আল্লাহর প্রতি বিশ্বাস করে, রাসূলের প্রতি বিশ্বাস করে, আল্লাহ তাকে মুসলমান থেকে খারিজ করে দেয় নাই, আল্লাহ রাসূল তাকে মুসলমান থেকে খারিজের কথা বর্ণনা করেন নাই, বরঞ্চ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ভালো করে খেয়াল করে শুনবেন, আল্লাহ তাআলা বলছেন তার একটা বিশেষ শাস্তি হবে। অর্থাৎ সাদা জামাতে কাদা লেগে গেলে যেমন পরিষ্কার করতে হয়, পানিতে আগে ডুবাতে হয়, খুঁচে 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 পরিষ্কার করার পর রাস্তায় যেমন মেলে দিয়ে পরিষ্কার করার পরে জামাটা গ্রহণযোগ্য হয়, আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান এনেছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে কিন্তু নামাজ পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে কিন্তু কোরআন পড়ে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে রোজা রাখে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে যাকাত আদায় করে নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে হজ আদায় করে নাই, আল্লাহ তাআলা বলছেন ওদের বডিটা সাদা জামায় যেমন নোংরা লাগা থাকে, একজন ঈমানদারের বডিটা তেমনি নোংরা লেগে যায়। ওই নোংরা লাগা বডি আল্লাহ জান্নাতে কি বলেন দিবে? ওই নোংরা লাগা বডি আল্লাহ জান্নাতে দিবে না। তাহলে কিভাবে জান্নাতে দেওয়া হবে? ওই নোংরা লাগা বডিটাকে একটু পরিষ্কার করতে হবে। যেমন জামা কাপড়কে আপনার সার্ফে ডুবানোর পরে খুঁচে 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 পরিষ্কার করা হয়, পরিষ্কার করে সেটা মেলে দেওয়া হয়, তেমনি ওই লোকটাকে যে নামাজ ছেড়েছে, রোজা ছেড়েছে, যাকাত আদায় করে নাই, হজ আদায় করে নাই, হারাম থেকে বাঁচে নাই, ওই মুসলমানকে জাহান্নামের ভিতরে দেওয়ার পরে ওকে খুঁচে 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 ওকে পরিষ্কার করা হবে, ঝকঝকে করে দেওয়ার পরে ও রেডি হয়ে যাবে জান্নাতের জন্য। আল্লাহ তাআলা ওকে জান্নাতে দিবে। ব্যাপারটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়লো সে তো জান্নাতে যাবেই যাবে, কিন্তু ডাইরেক্ট জান্নাতে যাবে এই ব্যাপারে কোনো ঘোষণা নাই। জান্নাতে ডাইরেক্ট যাবে এই ব্যাপারে কোনো ঘোষণা নাই। জান্নাতে ডাইরেক্ট যেতে গেলে ঈমানওয়ালা, মজবুত দ্বীনওয়ালা, মজবুত মুত্তাকিন, আল্লাহর ভয়, নামাজ রোজা হজ যাকাত কালেমা এগুলোকে পালন করে যেতে হবে। আল্লাহর নবীর প্রতি প্রেম ভালোবাসা আপনার আমার দিলের মধ্যে থাকতে হবে। আপনাকে আমাকে কোরআনের ভয়, আপনাকে আমাকে কবরের ভয়, জাহান্নামের ভয়, জান্নাতের আশা আকাঙ্ক্ষা নিয়ে অবশ্যই অবশ্যই ভালো ইবাদত করে যেতে হবে। তাহলে ডাইরেক্ট আল্লাহ তাআলা জান্নাতের ফয়সালা করেছেন। বাকি তো লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করার জন্য একজন মদখোরকে আল্লাহ একদিন না একদিন জান্নাতে দিবে, কিন্তু মদ খাওয়ার কারণে ওই বডিতে যে নোংরা লাগিয়েছে, নাপাক লাগিয়েছে, ওই নোংরা নাপাকটাকে যতদিন জাহান্নামের ভিতরে
ভিতরে ফেলে দেওয়ার পরে চামড়া তুলে যতদিন লবণ না লাগিয়ে দেওয়া হবে, ওই জাহান্নামের ভিতরে গরম পানিতে হাবুডুবু যতদিন না খাওয়ানো হবে, রক্তপুজের নদীতে যতদিন হাবুডুবু না খাওয়ানো হবে, ততদিন মুসলমান শুনে নাও, ততদিন পর্যন্ত ওই মুসলমানকে ডাইরেক্ট জান্নাতে দেওয়া হবে না। এই জন্য দিলের মধ্যে ভয় করতে হবে। মৃত্যুর ভয় আপনার আমার অন্তরে আছে না নাই বলেন? মৃত্যুর ভয় আছে? মৃত্যুবরণ করবেন। আজ থেকে 7-8 বছর আগে মেদিনীপুরের এক জলসায় 5-7 বছর আগে গিয়েছিলাম, সেখানে কমেন্টে একজন লিখেছে, মৌলভী সাহেবরা আপনারা হচ্ছেন আপডেট, আপনারা হচ্ছেন ব্যাকডেট, ইউ আর ব্যাকডেট, আপনারা সব ব্যাকডেট, আপনাদের জ্ঞান নাই, সায়েন্স বুঝেন না, আপনারা বিজ্ঞান বুঝেন না, আপনারা বুঝেন না, এই জন্য আপনারা সঠিক কথা বলতেও পারেন না। কি না তো আগামী 30 বছরের মধ্যে, আগামী 10 বছর 20 বছরের মধ্যে বিজ্ঞান এমন একটা বস্তু সৃষ্টি করবে, এমন একটা মেশিন সৃষ্টি করবে যে মেশিন আপনার মৃত্যুটাকে আটকে দেবে। আপনারা বিশ্বাস করেন নাকি মৃত্যু আটকানো মেশিন তৈরি হবে বলে কোনো বিশ্বাস আছে নাকি? না 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 ভাইরা আমার, হবে না, হবে না। এটা কোরআন চ্যালেঞ্জ দিয়েছে, 2 জায়গাতে কোরআনের চ্যালেঞ্জ আছে, শুনে নেন। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক বলছে শুনে নাও, যত জায়গায় মানুষ আছে, পৃথিবীর যত জায়গাতে আত্মা জীবন আছে, যতগুলো আত্মা দুনিয়াতে এসেছে, সব আত্মাগুলোকে আবার তাদের জায়গায় ফিরে যেতে হবে, এখানে কোনো সন্দেহ নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত মানুষকে জাহান্নাম, সমস্ত মানুষকে মৃত্যুবরণ করতে হবে, এই আত্মা থেকে বের হতে হবে, অর্থাৎ বডিতে যে রূহটা আছে এই রূহটা বের হবে, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। কোরআনের অন্য জায়গায় চলেন একটু শুনি, আল্লাহ পাক বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আমার আল্লাহ পাক বলছেন নবী গো আপনি জানিয়ে দেন, কুল হে নবী আপনি জানিয়ে দেন, ইন্নাল মাউতাল্লাযী, অবশ্যই অবশ্যই মৃত্যু, আল্লাযী তাফিরুনা মিনহু, ওই খান সাহেব আবাদের মানুষেরা, 24 পরগনার মানুষেরা যারা বলছে আমরা মৃত্যু থেকে পালিয়ে দাঁড়াবো, বেঁচে থাকবো। মাইকেল জ্যাকসন বলে একজন ডান্সার ছিল, নাম শুনেছেন কিনা জানি না, এরকম একজন ব্যক্তি ছিল, নিজেকে বলেছিল আমি মৃত্যু থেকে বাঁচার চেষ্টা করব, এমন একটা পরিস্থিতি, বহুদিন বাঁচবো, 150 বছর বাঁচার একটা আশা আকাঙ্ক্ষা, 150-200 বছর যেন বাঁচতে পারি। এজন্য দিনে 5 বার 6 বার করে চেকআপ, দিনে 5 বার 6 বার করে ডক্টর দিয়ে চেকআপ করা হতো, বডিতে কোনো প্রবলেম হয়েছে কিনা। বডিতে কোনো প্রবলেম ছাড়াই আত্মাটা বেরিয়ে চলে যাবে, তো কোনো সন্দেহ আছে কি? হ্যাঁ, বডিতে কোনো প্রবলেমই নাই, হাঁটতে আজকেই জলসাতে এসেছেন, আজকে এখান থেকে বেরিয়ে চলে যাবেন, খাতা কলমে কেউ লিখে দিতে পারবেন যে হুজুর আপনার খাতাটা দেন আমি লিখে দিচ্ছি, আমি এমন একজন পাওয়ারফুল ব্যক্তি, আজকে এসেছি, আজকে বাড়ি পর্যন্ত গ্যারান্টি যেতে পারবো, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আছেন নাকি কেউ? না না না। আল্লাহ তাই কোরআনে বলছে হে নবী আপনি বলে দেন যারা মৃত্যু দেখে পালিয়ে বেড়ায়, কেমন পালানো? আপনি যদি সমুদ্রের অতল গহরে একটা ঘর তৈরি করেন, যে ঘরটাকে লোহা দিয়ে তৈরি করেছেন, একটা মাছি ঢোকার জায়গা নাই, তো আজরাইল ফেরেশতা ঢুকতে পারবে না? পারবে না। মাছি ঢুকারই তো জায়গা নাই, তো অত বড় ফেরেশতা ঢুকবে কি করে? ঢুকতে পারবে? হ্যাঁ কি বলেন গো? তাও ঢুকে যাবে না? আরে দরজা ঘর লাঠি দিয়ে ভেঙে ঢুকে যাবে কি না? ঢোকা ভাঙারও দরকার পড়বে না। আল্লাহ পাক এমন সুযোগ করে দিয়েছেন, আজরাইলের ক্ষমতা এমন দিয়েছেন। ভাইরা আমার একটু খেয়াল করে ওয়াজ শুনবেন, বুঝতে পারবেন। আপনি যদি একটা মাছি ঢুকানোর অবস্থা না রাখেন, তারপরে আপনার কাছে আজরাইলে দেখা হবে। ওখানে কোরআন বলছে ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই অবশ্যই আজরাইলের দেখা প্রত্যেক বন্ধুর সাথে হয়ে যাবে, প্রত্যেক বান্দার সাথে হয়ে যাবে। একজন গল্প বলি, এটা হাদিস না, একজন এসেছে আজরাইল আলাইহিস সালামের বাড়িতে, আজরাইল আলাইহিস সালাম একজনের বাড়িতে এসেছে তার জান কবজ করার জন্য। তো জান কবজ করতে এসেছে, তাকে জিজ্ঞেস করা হলো কে তুমি ভাই? বলে আমি মালাকুল মউত। তো আপনি এসেছেন যখন, তাহলে এক কাজ করেন, বসেন, আপনার সাথে একটু মেহমানদারি হোক। মেহমানদারিতে কি করেছে? 1 গ্লাস শরবত দিয়েছে। 1 গ্লাস শরবত দেওয়ার পরে শরবতে মধ্যে ঘুমের ওষুধ দিয়েছে, ভালো করে বুঝবেন। ঘুমের ওষুধ খেয়েছে, খাওয়ার পরে ঘুমিয়ে গেছে আজরাইল আলাইহিস সালাম। ও এখন খাতাটা নিয়েছে, খাতাটা নেওয়ার পরে নামটা দেখি কার আছে, আমার
আমার পালিতে না কার আছে দেখি, তো নামটা কেটে দিয়েছে। নামটা প্রথমে তার নাম ছিল, নামটা কেটে শেষে লিখেছে নামটা, যাক কদিন বাঁচবো তওবা তিল্লাহ করে ভালো হয়ে যাব, জান্নাতে চলে যাব, বুঝলেন কিনা? এরকম একটা সিস্টেম করেছে। আজরাইল আলাইহিস সালাম ঘুম থেকে ওঠার পরে বলছেন যে ভাই আমি তো কোনোদিন এরকম মেজবান পাইনি, মেহমান হয়ে গেছি, কত বাড়িতে জান কবজ করতে গেছি, কেউ আমাকে খেতে দেয়নি, তুমি তো বেশ ভালো মেহমানদারি করেছো, তো খুব খুশি হলাম। যাই হোক আজকে খুশি হয়ে আজকের কি বলছে, আজকের মৃত্যুটার শুরু থেকে করছি না, লিস্টের প্রথম দিক থেকে করছি না, আজকে লিস্টের শেষের দিক থেকে শুরু করব, বুঝলেন কিনা? চাইলেও কিন্তু বাঁচার কোনো পথ নাই, আছে নাকি? আপনার সঙ্গে একজন বন্ধুর দেখা হবেই হবে একদিন, তার নাম কি বলেন? আজরাইল আলাইহিস সালাম। তাই আপনাকে আমাকে অবশ্যই এই দুনিয়া ছেড়ে যেতেই হবে, কোনো পথ নাই।